নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে। তা টপিকসটা হচ্ছে, সবাই তোমরা এখন শুনেছো যে E20 ফিউল। তা E20 ফিউলটা কি? তা এখনকার নতুন ভার্সনের গাড়িগুলো তোমরা দেখবে মার্কেটে, বাইকগুলো যেগুলোতে দেখবে BS6 বা BS7 ভার্সনের ট্যাঙ্কিতে বা গাড়ির কোনো জায়গাতে লেখা আছে E20। এর অর্থ হচ্ছে ইথানল, আর 20 মানে হচ্ছে 20%। আমরা এই জিনিস নিয়ে অবগত না, তোমাদের মতো আমিও একটা টাইম ছিলাম, কিন্তু যাই হোক, আলোচনা বা জিজ্ঞাসা এসব ব্যাপারে আমার একটু কৌতূহলটা বেশি। তা যেটা তোমাদের কাছে বলার বিষয়, তা E20 ফিউয়েল, প্রথমে জানতে হবে ইথানল জিনিসটা কি। ইথানলকে চলতি ভাষায় যদি আমরা বলি, ইথানলকে অ্যালকোহলও বলা হয়। অ্যালকোহলের একটা উপাদান হচ্ছে ইথানল। তা এটা বরাবরই কিন্তু ওল্ড ভার্সনের গাড়ি থেকে নিউ ভার্সনের গাড়িতে কিন্তু ইথানলটা পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোলের সাথে মিশানো হয়, মানে ব্লেন্ড বলতে পারো। E20 লিখছে মানে পেট্রোলের সাথে পেট্রোল থাকবে তোমার 80%, আর 20% থাকবে ইথানল। ঠিক আছে, মানে বিগত দিন এই যখন পেট্রোলটা আসবে E20 পেট্রোল, তখন এই ব্লেন্ডটা মিশাবে। পেট্রোলের সাথে পেট্রোল থাকবে 80% আর ইথানল থাকবে 20%। আমি যাচাই করে যা দেখেছি, তা আমাদের বিগত ভার্সন, পুরো ওল্ড ভার্সনের গাড়িগুলো যা যা আছে, তা ওতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, বর্তমান 2024-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু মার্কেটে আমাদের পেট্রোলের সাথে যে ব্লেন্ডটা হয় ইথানলের 10 থেকে 15%। তা সেই রকমভাবেই এখনকার গাড়িগুলোও কিন্তু চলছে আপাতত। কিন্তু নতুন BS6 অথবা 7 ভার্সনের গাড়িগুলো তে ইন্ডিকেশন করা যেহেতু আছে E20, মানে কালকের ডেটে যখন ইথানল মানে E20 পেট্রোল যখন মার্কেটে চলবে, ওই গাড়িগুলো এতে সাপোর্টেবল। এবার তোমাদের প্রশ্ন আমার কাছে একটাই, তাহলে কি দাদা আমাদের ওল্ড ভার্সনের গাড়িগুলো যেমনি BS3 BS4 ভার্সনের গাড়িগুলো কি E20 পেট্রোলে চলবে না? তা এর উত্তর যদি বলি, চলবে না কেন, অবশ্যই চলবে, কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তা সরকার এই পদক্ষেপটা নিল কি জন্য? তা আমি যা যাচাই করে জানতে পারলাম, আর তোমাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই, তোমরাও এই জিনিস। তা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা ভারত সরকার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, এই মানে ইথানলের পরিমাণটা পেট্রোলে বাড়িয়ে। এবার ইথানলের পরিমাণ বাড়ালে অবশ্যই গাড়ির কিন্তু মাইলেজে ক্ষতি হবে, মাইলেজ ড্রপ করবে। তা তোমরা যদি বলো সরকার এরকম মানুষের ক্ষতির জন্য সিদ্ধান্ত নিল, না, সরকার কিন্তু প্রচুর ভাবনা চিন্তা চারিদিক বিচার করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো তোমাদেরকে বলার উদ্দেশ্য আমার এটাই যে প্রথমে জানতে হবে যে সরকার এই সিদ্ধান্তটা কেন নিল। মোটামুটি দুটো পয়েন্ট হিসেবে আমি তোমাদেরকে বলি। প্রথমত, সরকারের প্রথম সিদ্ধান্তটা নিয়েছে আমাদের বিশ্ব পরিবেশ দূষণ নিয়ে, মানে গ্লোবাল ওয়ার্মিং যা বাড়ছে, আর যা আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমি ইন্ডিয়ান, তোমরাও ইন্ডিয়ান, ভারতবর্ষে পলিউশনের হার কিন্তু খুব বেশি। তাই সরকার এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে। আগামী দিনে কিন্তু এই পদক্ষেপটা খুব কড়া নজরেই সরকার দেখবে বলে মনে হয়। হ্যাঁ, এই কারণেই ফ্লেক্স ফিউয়েলের পরিমাণটা বাড়াচ্ছে, ব্লেন্ডিং করছে। এক কথায় যদি বলা যায়, ব্লেন্ডিং করছে। এই কারণেই তো মানে আপগ্রেড হচ্ছে না। কালকের ডেটে হয়তো ডিজেল পেট্রোল উঠে তোমার পুরোপুরি হয়তো অন্য কোনো উপাদান নিয়ে আসবে হয়তো সরকার। সে হাইড্রোজেন ফিউলও হতে পারে, বা ব্যাটারি জাতীয় হতে পারে। অলরেডি ব্যাটারির সব, মানে ব্যাটারির বাইক বলো, ব্যাটারি স্কুটি বলো, অনেক কিছুই বেরিয়ে গেছে। ব্যাটারির 4 চাকা বলো, তোমরা রাস্তাঘাটে সবই দেখছো, সবুজ নম্বর প্লেট দেওয়া। তো সরকার কিন্তু কড়াভাবে এই পদক্ষেপটা নিচ্ছে, বিশেষত পলিউশনের দিকে তাকিয়ে।
তা E20 পেট্রোল যখন লাগু হবে পলিউশনটা কিছু পরিমাণ কমবে, যে হারে পলিউশন হচ্ছে প্রচুর পরিমাণ কমবে, এই কারণেই সরকার পদক্ষেপটা নিয়েছে। আর ভবিষ্যতে E20 পেট্রোলের ভাগটা বাড়িয়ে এরপর আরও ভাগটা বাড়াতে পারে। তাহলে সরকারের পদক্ষেপ নেওয়ার কারণটা কি? প্রথমেই তোমাদেরকে বললাম পলিউশন নিয়ে একটা বড় চিন্তা, মাথা ব্যথা হয়ে রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। তা গ্লোবাল ওয়ার্মিংটা কি তোমরা হয়তো ফোনে, ইউটিউবে বা বইতেও, মানে পড়াশোনার বইতে হয়তো পড়েছো, যে বিশ্ব উষ্ণ, মানে সর্ববিশ্বে উষ্ণতার হারটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে। তো এতে কি হবে? গরম বাড়লে যে বরফগুলো জমে ঠান্ডার সময়, পর্বত বলো, যে সমস্ত বরফের সমুদ্রের ধারে যে সমস্ত বরফ, ওটা গলতে শুরু করবে। তা গলতে শুরু করলে কি হবে? বিশ্ব জলের তলায় তলিয়ে যাবে। ঠিক আছে? তো এটা টোটালি কিন্তু চেন ওয়াইজ, মানে পলিউশন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে, অক্সিজেন লেভেল কমছে, এতে অনেক ক্ষতি। তাই সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে যে পলিউশন যে করে হোক কমাতে হবে। ফার্স্ট পদক্ষেপ হচ্ছে এটা। দ্বিতীয়ত, আমাদের, তোমরা এই সব জিনিস নিয়ে অবগত অবশ্যই আছো, ভারতের কিন্তু ইকোনমিক পরিস্থিতি খুব একটা ভালো না। আর ভারতের ইকোনমি কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি তোমার পরিবহনের উপর। তা পরিবহনটা কিভাবে চলবে? পরিবহন কিন্তু গাড়ি ঘোড়া শিল্পজাত জিনিসের উপর দিয়ে চলবে। তা শিল্প জিনিসটা কি করে আসবে? পণ্য সবকিছুই কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা। তা পরিবহন ব্যবস্থার মধ্যে কিন্তু পরিবহন ব্যবস্থায় ডিজেল পেট্রোল কিন্তু থাকবেই। তাই ডিজেল পেট্রোলকে তোমার মানে ডিজেল পেট্রোলের তাকিয়ে ফোকাস রেখে সরকার পদক্ষেপ নিয়েছে যে এই ডিজেল বা পেট্রোল কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু নতুন করে কোনোভাবে তৈরি হয়নি, আগেও তৈরি হতো না। বিদেশ থেকে কিন্তু এটা আমদানি করতে হতো। আর এই আমদানি করতে গিয়ে সরকারের প্রচুর টাকা কিন্তু ট্যাক্স দিতে হয়। আর আমরাও কিন্তু ভারতবর্ষে ট্যাক্স পেমেন্ট করি, কিন্তু মানে আমরা ভারতবর্ষ পশ্চিমবাংলার বাসিন্দা আমরা কিন্তু, বা সমস্ত স্টেটের, ভারতবর্ষের মধ্যে যত সমস্ত স্টেট আছে আমরা কিন্তু ট্যাক্স দিয়ে পেট্রোলটা নিই। এই ট্যাক্সের পরিমাণটা যদি কম হতো পেট্রোলের দাম হতো না। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পেট্রোলের দাম কিন্তু 106 টাকা, ডিজেল মোটামুটি ধরে নাও 100 টাকা। তা বিদেশ থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ পেট্রোল বা ডিজেলের ঘাটতি মেটানোর জন্য, ঘাটতি বলতে এখানে তো তৈরি হয় না, বিদেশেই পেট্রোল আর ডিজেল ওখান থেকে মাটির নিচ থেকে তোলা হয়। তা সেখান থেকে পেট্রোল বা ডিজেলকে মানে ফ্রেশভাবে উৎপাদন করার জন্য বিদেশ থেকে তোমার আমদানি করতে ক্রুড অয়েল, মানে এক কথায় চলতি ভাষা বলতে গেলে কাঁচা তেল। এই কাঁচা তেলকে ভারতবর্ষে আমদানি করে, মানে বিদেশ থেকে ভারতবর্ষ ট্যাক্স পেমেন্ট করে অনেক টাকা খরচা করে তোমার আমদানি করে এখানে মেশিনারিজ, মানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশের মাধ্যমে জিনিসটাকে পরিশোধিত করে উঠতে যে খরচাটা হয়, তার সাথে ফের আবার ভারত সরকার ট্যাক্স ওর উপরে চাপিয়ে তারপর রপ্তানি করে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে। তারপর প্রত্যেকটা স্টেট নিজের আবার কর চাপায় তার মধ্যে। এই কর চাপাতে যখন প্রত্যেকটা স্টেটে আসে তার ভ্যালু বিভিন্ন রকম হয়। আমাদের পশ্চিমবঙ্গে এর ভ্যালুটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পেট্রোল হচ্ছে 106 টাকা আর ডিজেল 100 টাকা। তাই মূল্যটা কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মানুষজন বা এই সমস্ত মানুষজনের কাছে কিন্তু খুবই অসহনীয়, মানে সহ্যের বাইরে, কিন্তু বাধ্য হয়ে কিছু করার নেই। অগ্রগতি যেভাবে এগোচ্ছে, তোমাকে বাইক, স্কুটি, 4 চাকা প্লাস ট্রাভেলিং, পরিবহন সব কিছু, লরি ফরি যত আছে, পরিবহনের সমস্ত জিনিস এই ডিজেল পেট্রোলের। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার সিদ্ধান্ত নিল যে এই পেট্রোল ডিজেলের যে আমদানিটা কিভাবে কমানো যায়।
তা আমাদের এখানে সায়েন্টিস্টরা আছে, সায়েন্টিস্টরা ল্যাবে পরীক্ষা করে দেখলো যে আগে তো তোমার 5 থেকে 10% মোটামুটি ইথানল পেট্রোলে মেশানোই হতো, এখন যদি সেটা বাড়িয়ে দেওয়া যায় তাতে গাড়িতে সেরকম কোনো সমস্যা হবে না। তা কী করলো, বাড়িয়ে বর্তমান পরিস্থিতিতে নতুন গাড়িগুলোতে আপগ্রেড ভার্সানে দেখিয়ে দিল E20, মানে এরপর যে সমস্ত পেট্রোল আসবে সব হবে E20 গ্রেড। E20 এটা ব্লেন্ডিং বলে, মানে 20 ভাগ থাকবে তোমার ইথানল আর 80 ভাগ থাকবে পেট্রোল। তা ঠিক আছে, তা ইথানলটা কি করে তৈরি হয় তোমাদের অবশ্যই প্রশ্ন আমার কাছে একটাই। ইথানলটা হচ্ছে ইথানল অ্যালকোহলের একটা উপাদান। এটা ইথানলটা তৈরি হয় তোমার বিশেষত আখ তোমরা শুনেছো, আখ কোল, এবার আখের রস থেকে কোহল সন্ধান প্রক্রিয়ায় তোমার অ্যালকোহল যেমনি তৈরি হয়, আখ, গুড়, ঠিক আছে, ভুট্টা, এই সমস্ত কোল সন্ধান প্রক্রিয়ায় তোমার অ্যালকোহল তৈরি হয়, সেইভাবে এই ইথানলটা তৈরি হবে। এবার এতে ভাই সমস্যাও আছে কিন্তু, কারণ কি ইথানল কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার টানে। দীর্ঘদিন গাড়ির ট্যাঙ্কিতে ইথানলটা যদি রয়ে যায় পেট্রোলের সাথে, আমরা যদি পুরো পেট্রোলটা ব্যবহার না করি তাহলে কিন্তু ট্যাঙ্কে জং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ট্যাঙ্কে জং পড়ে, দীর্ঘদিন গাড়ি ফেলে রাখলে ট্যাঙ্কে জং পড়ে। তার কারণ একটা অন্যতম হচ্ছে ইথানলের জন্য। ইথানল হচ্ছে ময়েশ্চার আকর্ষণ করে, ময়েশ্চার মানে আর্দ্রতার জলীয় বাষ্প যেগুলো টেনে নেয়। সাথে যদি কোনো কারণে ট্যাঙ্কের মধ্যে থেকে বর্ষার জল ঢুকে যায় তাহলে তো ব্যাস ট্যাঙ্কের অবস্থা ঢিলা। তাহলে মোদ্দা কথা হলো, আগে 5% ইথানল পেট্রোলে মেশানো হতো, মধ্যবর্তী সময়ে তোমার 5% থেকে 10% এসছে, এখন তোমার 10 থেকে 15% কিন্তু ইথানল পেট্রোলে মেশানো হয়। ঠিক আছে, মানে এটা ব্লেন্ডিং বলে পেট্রোলের। ঠিক আছে, মানে 10 থেকে 15% ইথানল থাকলে পেট্রোল থাকবে তোমার 85 থেকে 90 ভাগ। বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু পেট্রোলে এই ব্লেন্ডিংটাই পাচ্ছি, এতে কিন্তু আমাদের গাড়িতে কোনো ডিস্টার্ব হচ্ছে না। এবার প্রশ্নটা আমার হচ্ছে, এবার যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ফট করে E20 পেট্রোল যদি বেরিয়ে যায়, আর যদি পুরনো পেট্রোলগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ওল্ড ভার্সনের গাড়িগুলো BS3, BS4 গাড়িগুলোতে কি ডিস্টার্ব আসবে? অবশ্যই আসবে, কিন্তু ওই ডিস্টার্বটা পুরোপুরি বুঝতে পারবে না। কিছু চেঞ্জ করতে হবে আমাদের গাড়িতে, অনেক রকম স্পেয়ার পার্টস চেঞ্জ করতে হবে E20 পেট্রোল সাপোর্টের জন্য। কারণ যখন তোমার ইথানলের মাত্রা যখন বেশি হয়ে যাবে, অনেক রকম পাইপ গাড়িতে ইঞ্জিন স্পেয়ার পার্টস আছে যেটা E20 সাপোর্ট করবে না, তখন হয়তো চেঞ্জ করতে হতে পারে। দেখা যাক কবে আসে। তা তোমাদেরকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে E20 পেট্রোল যে সরকার নিয়ে আসছে কি কারণে, তোমাদেরকে বললাম যে বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয় পেট্রোল, ডিজেল, এতে প্রচুর পরিমাণে ট্যাক্স যায়। ঠিক আছে, এবার আমাদের ভারতবর্ষ আর্থিক দিক দিয়ে কি করে স্বাবলম্বী হবে, নিজেদেরকেও তো কিছু করতে হবে। এই কারণে তোমার ব্লেন্ডিংটা বাড়াচ্ছে। এতে তো আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন প্রত্যেকটা মানে অনেক রাজ্যেই তো তোমার এইসব আখ চাষ, ভুট্টা চাষ, এরকম চাষ তো মানে অ্যাভেলেবেল। এতে কৃষকরাও উপকৃত হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আমরা শুনে থাকি কৃষকরা নিজেদের অবস্থার কারণে গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে। কৃষকদের দিকে তাকাবে কে? যারা চাষবাস করে আখ, ভুট্টা, তারা অনেক লাভবান হবে। আর তারা যত লাভবান হবে তারা এই সব জিনিস উৎপাদন করতে পারবে। এসব জিনিস যত উৎপাদন করবে তত সরকার লাভবান হবে। আমাদের এখানে ব্লেন্ডিংটা বেশি করে মিশানো হবে E20। ঠিক আছে, এতে আমাদের ভারতবর্ষে অনেক আয় হবে। আর একটা টাইম আসবে যে বিদেশের কাছে আমাদের আর এই তেলের জন্য হাত পাততে হবে না। সরকার এরকম ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।
ঠিক আছে, এতে হয়তো সাময়িক আমাদের একটু ইকোনমিক বা এদিকে ধাক্কা পড়বে, কারণ গাড়ির মাইলেজটা অবশ্যই কিন্তু ডিস্টার্ব দেবে, গাড়িতে হয়তো মিসিং প্রবলেমও ধরতে পারে, কিন্তু সরকার সেই বিষয়ে কিন্তু চিন্তাধারা করছে, নতুন আপগ্রেড ভার্সনের গাড়ি আনছে। এরপর যদি কারোর কাছে পুরনো গাড়ি থেকে থাকে তারও কোনো সমাধান থাকবে। নিশ্চয়ই সরকার এসব জিনিস নিয়ে চিন্তাভাবনা করেছে। ঠিক আছে, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, যা হবে ভালোই হবে, কথায় আছে না, যা হবে ভালোই হবে, আর যা হচ্ছে ভালোই হচ্ছে। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো। তোমাদেরকে বলার, আমার অবগত করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই। আমি যেইটুকুনি জানি তোমাদেরকে সেইটুকুনি জিনিস শেয়ার করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা প্রত্যেকবারের মতো এবারেও বলা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, ভালো থেকো।